ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 186। আজকের তারিখ হচ্ছে 5 সেপ্টেম্বর 2025। জানি প্রায় 3 মাসের মতো আমি ভিডিও দিতে পারিনি। লাস্ট ভিডিওটা হয়েছিল ব্লগ 185, অর্থাৎ 185 নম্বর দিন, 185 নম্বর ভিডিও, 185 নম্বর ব্লগ। সেইটার তারিখ ছিল 11ই জুন। আর আজকের তারিখ হচ্ছে 5ই সেপ্টেম্বর। মাঝখানে বহুদিন চলে গেছে, ভিডিও করবো করে আর করা হয় না। তা যাই হোক, অনেক কিছু ঘটনার মাঝখানে ঘটে গেছে, ভালো খারাপ সব মিশিয়ে। তার মধ্যে হাইলাইটেড যে ঘটনাগুলো আছে, যেগুলো আমার মনে হয় বলাটা দরকার বা রেকর্ডেড থাকাটা দরকার, সেটা হচ্ছে আমার মামা যে আছেন, মানে ছোট দাদুর 2 সন্তান, আর বড় সন্তান যিনি, মানে বাবুলি মামা বলি ডাকতাম। ওনার পুরো নাম হচ্ছে কুণাল ঘোষ। তা উনি কলকাতায় কাজ করতেন, মানে চাকরি করতেন। এবার রোড অ্যাক্সিডেন্টে মারা যান। বাগনানে যে ফ্লাইওভারটা আছে, ওটা ফ্লাইওভারে অ্যাক্সিডেন্ট করে মারা যান। মানে খুবই একটা দুঃখের ঘটনা। এটা একটা মানে হাইলাইটেড ঘটনা, যেটা মানে একটা ইনসিডেন্ট আর কি, সেই কারণেই বলা আর কি। তো সেইটা নিয়ে খুবই একটা দুঃখের পরিস্থিতি গেছে। প্রায় মাসখানেক লেগেছে জিনিসটা রিকভার করতে। আমাদের কাছেও একটা খুব শখ হয়েছে আর কি। মাও প্রচণ্ড ভেঙে পড়েছিল, আমিও একইভাবে খুব মনের দিক থেকে অনেকটাই ভেঙে গেছিলাম আর কি। তো যাই হোক, এইটা ঘটনাটা কেটে গেছে, প্রায় মাস 2-এর ওপর হয়ে গেছে। ভিডিও আমি করবো ভাবছিলাম, কিন্তু বেশ কিছু কারণের জন্য করা হয়নি, আর কিছুটা গাফিলতিও ছিল। করবো করে অ্যাট লাস্ট আজকে সাকসেসফুলি করলাম। আবার কন্টিনিউ আশা করছি চালাতে পারবো, কন্টিনিউশন যাতে বজায় থাকে আর কি। যাই হোক, প্রথম কথা হচ্ছে রেলের যে পরীক্ষাটা ছিল, গ্র্যাজুয়েশনের আরআরবি যে এনটিপিসি গ্র্যাজুয়েশন, ওটা কমপ্লিট হয়ে গেছে। ওটা আমার সিট পড়েছিল হচ্ছে কলকাতার যে সল্টলেকের গীতবিধান আছে, ওইখানে টিসিএস গীতবিধান, ওখানে পরীক্ষা হয়েছে। খুব ভালো হয়নি, খারাপই বলবো। 30-35টার মতো নামাতে পেরেছিলাম। আর তারপরে পরীক্ষাটা আমার পড়েছিল ভুবনেশ্বরে, 4 তারিখে পড়েছিল। আজকে সকালে 5 তারিখে এসেছি, মানে কালকে পরীক্ষাটা দিয়ে আজকে এসেছি। ওটা ভুবনেশ্বরে পড়েছিল। এর আগে আমার 2খানা এক্সাম ভুবনেশ্বরে পড়েছিল, কিন্তু ভুবনেশ্বর যেহেতু অন্য স্টেটে, সেই কারণে মানে যাওয়া হয়নি আর কি। এবার অ্যাট লাস্ট মানে যখন মানে এখন ডিটারমিনেশনটা অনেকটা স্ট্রং, সেই কারণে যেতেই হতো আর কি। এবার তো ওটা নিয়ে প্রথমে ডিসিশন হচ্ছিলো কীভাবে যাওয়া হবে, কিসে কে যাবে। লাস্টে আমি আর মা ফাইনাল হলো, দুজনে মিলে গেছিলাম। আমরা গেছিলাম ওই সকালে 3 তারিখ, ভোর 3 তারিখ না, অ্যাকচুয়ালি 4 তারিখ পড়ে যাচ্ছে। 4 তারিখ না, অ্যাকচুয়ালি 3 তারিখে ভোরে ট্রেন ছিল। ট্রেনে করে ভোরে বন্দে ভারত ছিল, ওতে আমি আর মা গেছিলাম। বাবাকে প্রথমে বলছিলাম, তারপরে বাবা গেল না। আলটিমেটলি আমি আর মাই গেছিলাম। যে 3 তারিখে ওখানে ভুবনেশ্বরে নামলাম। সকালে ট্রেন ছিল খড়গপুরে 7টা 40-এ, বাগনান থেকে 4:15-20 করে ট্রেনটা লোকালে গেছিলাম। তারপর ওখানে গিয়ে ভুবনেশ্বরে এই খড়গপুরে গিয়ে বন্দে ভারতটা গেলাম। ওখানে পৌঁছালাম ওই 11:30-12 করে। গিয়ে ওখানে ভুবনেশ্বরে গিয়ে ওখানে ইচ্ছা ছিল ভিডিও করা, কিন্তু ওখানে পরীক্ষার জন্য এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও সেরকম কিছু বানাতে পারিনি। কেননা কিছু পড়াশোনার ব্যাপার ছিল আর কি। আর প্রচণ্ড শরীরের উপর ধকলও গেছে, কেননা বলতে গেলে প্রায় 3 রাত্রি আমার ঘুম হয় না একদম। এবার কেন অলরেডি বুঝতে পারছো, 3 তারিখ যেদিন গেছি সেই দিন রাত্রিবেলা, তো আগের দিন রাত্রিবেলা ঘুমাতে পারিনি। সকালে 3টের সময় উঠে রেডি হয়ে 4টে বেরিয়ে গেছি। গিয়ে ওখানে পৌঁছালাম 12টার সময়। ওখানে গিয়ে হোটেল নিতে হলো, হোটেল নিয়ে তারপর খাওয়া দাওয়া করলাম। এবার মায়ের জন্য যেহেতু মা থাকবে, এবার 4 তারিখে আমার অ্যাকচুয়ালি পরীক্ষাটা শুরু হচ্ছে বিকেল 4:30 থেকে, এবং পরীক্ষাটা শেষ হচ্ছে 6টায়। তো সুতরাং ওখান থেকে আস্তে আস্তে প্রায় রাত্রি 8টা। তাই ট্রেন করা হয়েছিল, মানে ফেরার ট্রেনটা করা ছিল 4 তারিখে রাত্রি 10টা 10-এ, এবং সেটা পৌঁছাবে আজকে ভোর 4টের সময় পাঁশকুড়ায়। এবার তো যাই হোক, ভালোভাবেই হয়েছে। পরীক্ষাটাও খারাপ হয় না, ভালো হয়েছে। তবে হবে না হয়তো, তবে অনেকটাই বেটার হয়েছে এটা বলবো। আর ওখানে মোটামুটি কোনো অসুবিধা নেই, ভালোভাবেই ছিলাম। স্টেশনের কাছেই হোটেল ছিল। আর ওখানে যেটা মেন প্রবলেম হয়েছে, খাওয়া দাওয়াটা খুব একটা ভালো হয়নি। উড়িষ্যার খাবার বুঝতেই পারছো, তো ভুবনেশ্বরে একটু বেটার। পুরী বা ওই সব জায়গার থেকে খাবারটা খুব একটা ভালো নয়। মোটামুটি প্রাইস একটু বেশি। রুম ভাড়া মোটামুটি ঠিকঠাক ছিল, সবই ঠিক ছিল। এবার ওখানে 3 তারিখে পৌঁছে রুম টুম নিয়ে ওখানে খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার খেতে চলে গেলাম। ওখান থেকে খেয়ে দিয়ে এসে
এতটা শরীর টায়ার্ড লাগছিলো, তারপরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠলাম বিকালবেলা, সেরম তো নয় মানে এতটাই শরীরের মানে কি বলবো স্লিপে টান পড়েছিল যে কারণে ঘুমটা হলো আর কি। এবার ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা উঠলাম, উঠে চাটা খেতে বেরোলাম, দিয়ে জল খাবার টুকটাক খেলাম আর কি, দিয়ে এসে সন্ধ্যাবেলা পড়েছি। তারপরে রাত্রিবেলা আবার বেরিয়ে খাওয়া দাওয়া করতে বেরোলাম। তারপর পরের দিন তারপর তো শুয়ে পড়লাম। ঘুম খুব একটা ভালো হয়েছে তা না। এবার বাড়ির একটা কোজি অ্যাটমসফিয়ার থাকে, সেটা থেকে হঠাৎ করে ব্রেক হলে যা হয় আর কি। আর মাথায় একটা তো প্রেশার থাকে সাংঘাতিক লেভেলে, কেন মানে এমনি প্রেশার কম নেই, কিন্তু পরীক্ষার একদম ক্রুশিয়াল টাইমে প্রেশারটা চলে আসে। তো তারপর ওখান থেকে মোটামুটি হোটেলটা খারাপ ছিল না, একদম খুব কাছাকাছি ছিল, ওখান থেকে কাছাকাছি সমস্ত কিছু ছিল। তারপর ওখানে এবার মেন প্রবলেম হচ্ছে ল্যাঙ্গুয়েজের এত ইস্যু হচ্ছে। এবার পরীক্ষার যে সেন্টারটা সেটা অ্যাকচুয়ালি আমরা যে দিকটা ছিলাম তার উল্টো দিকে আর কি। এবার উল্টো দিক নেওয়ার কারণ হচ্ছে হোটেল অ্যাভেলেবিলিটি বেশি। এবার আমি চাইছিলাম যেহেতু রাত্রিবেলা ট্রেন আছে প্লাস মা আছে, হোটেলটা যত স্টেশনের সামনে হয় তত সুবিধা হয় আর কি। তা ওখান থেকে বেরিয়ে বাসে করে যেতে হলো সেন্টার, প্রায় 45 মিনিটের মতো লাগে। আর পরীক্ষা শুরু হলো 4:30 থেকে, পরীক্ষা শেষ হলো 6টা। ওখান থেকে বাস ধরতে ধরতে প্রায় 6:45, 6:30-35 হবে। ভুবনেশ্বর বাস স্ট্যান্ডে পৌঁছালাম প্রায় 7:45 নাগাদ। তাও তাড়াতাড়ি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হোটেলে পৌঁছে চান টান করে ওখান থেকে বেরিয়ে মাকে নিয়ে এলাম। একটা রেস্টুরেন্টে কথা বলেছিলাম যে আমরা ট্রেন ধরবো, একটু তাড়াতাড়ি খাবার যাতে সার্ভ করে দেয় আর কি। বলে ওখান থেকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম, আর কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, কেন ভোরবেলা নামবো যদি খিদে টিদে হয় আর কি। এবার কেন রাত্রিবেলা প্রায় খেয়েছি 8:30টার সময়, আর আমরা নামবো ভোর 4টে 4:30টার সময়। তারপর বাগনানে আস্তে আস্তে প্রায় 30-35 মিনিট, 5টা 5:30টার মতো বাজবে, বা একটু বেশি হতে পারে, কেন লেট হতে পারে ট্রেন। সেই কারণে খাবারটা নিয়েছিলাম, দিয়ে ওখানে কিছুক্ষণ ওয়েটিং রুমে ছিলাম। আর ওখানে প্রচণ্ড কনজেস্টেড ওয়েটিং রুমটা খুব ছোটো, ভুবনেশ্বরের রিনোভেশনের কাজ হচ্ছে, ওই জন্য বেশ প্রবলেমও আছে আর কি। তা ওয়েটিং রুমের প্রবলেম হয়েছিল ওখান থেকে। তারপর ট্রেনেরও ওখানে এত ঘন ঘন ট্রেন আসছে, ওদের ওই যে মানে ডিসপ্লে থাকে যেখানে ট্রেনের নাম্বার বা সিকুয়েন্সগুলো কোথায় গিয়ে ট্রেন কম্পার্টমেন্টগুলো, সেখানে একটু প্রবলেম হয়েছিল। ট্রেনটা সাডেনলি ঢুকেই আমরা ছোটাছুটি করে মোটামুটি কম্পার্টমেন্টে উঠে শুয়ে পড়েছিলাম। আসার ট্রেনে কোনো প্রবলেম হয়নি, ভালোভাবেই আরাম করেই এসেছি। এসে বাগনায় নামলাম পাঁশকুড়া, তারপর বাগনায় এসে ভোরবেলা পাঁশকুড়ার যে লোকালটা ছিল ওটা মিস করলাম। তারপরে একটা মেদিনীপুর ছিল, তারপরে আলটিমেটলি আবার পাঁশকুড়া লোকালই এলাম। ওটা ছেড়ে দিলাম কেন, ওটা একটু কনজেস্টেড একটু, প্রত্যেকের ট্রায়ার। তারপর বাড়িতে পৌঁছালাম, বাড়িতে পৌঁছে এসে চান করলাম আর কি ভালো করে। রাত্রের দিকে, কালকে রাত্রের দিকটা একটু শরীরটা খারাপ লাগছিলো, মানে ওভার হিটিংয়ের জন্য, কেন ওখানে অ্যাটমসফিয়ারটা এখানের মতো আর কি, মানে মেন সিটি তো পলিউশন প্রচণ্ড, মানে পলিউশন প্রচণ্ড মানে কলকাতা থেকে অনেক কম, তার একটু গরম টাইপের ব্যাপার আছে, বৃষ্টি হচ্ছে, ময়েশ্চার খুব বেশি। এবার তারপর ওখান থেকে বেরিয়ে যাক বাড়িতে ভালোভাবে পৌঁছে গেছি। এসে দুপুরবেলায় একটু ঘুমাচ্ছিলাম, তারপরে উঠে একটু অর্ণবদের সঙ্গে কথাবার্তা বলতে গেলাম। এবার আজকে সেভাবে পড়াশোনা হলো না, তার কারণ হচ্ছে প্রচণ্ড টায়ার্ড আর কি। এবার গিয়ে দুপুরে অর্ণবদের সঙ্গে কথাবার্তা হলো, ওই ওখান থেকে বাড়িতে এলাম 3টে 3:30টার সময়, কেন আমি বেরিয়েছি 1:30টার সময় দুপুরবেলা। বুঝতেই পারছো টোটাল স্কেলটা, মানে টাইম শিডিউলটা অনেকটা ডিলে চলছে, কেন শারীরিক একটা কী বলবো মানে রেসলেসনেসের জন্য একটা যা হয় আর কি ঘুমটুক। তার দুপুরে বিকালবেলা একটু শুয়েছিলাম, ধর বোনের সঙ্গে একটু কেঁচাকেচি হয়েছিলো বিভিন্ন ব্যাপার, ওই কেনাকাটার ব্যাপার নিয়ে, দিয়ে ওই পুজোর বাজারটা যারা এইসব ব্যাপার নিয়ে একটু ঝামেলা হলো আর কি। গিয়ে ওখান থেকে তারপর সন্ধ্যেবেলা একটু বেরোলাম 7টার সময়, বেরিয়ে এসে জাস্ট খানিকক্ষণ আগে বাড়িতে এসেছি। এই টাইমটাই বলা হয় না এখন, প্রপার বাজে হচ্ছে 10:30 রাত্রি। এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আজকে তো ঘুমিয়ে পড়বো, যে কাল থেকে একদম রুটিন মাফিক লাগবে। তো অনেক কিছু জিনিস মানে অ্যাকচুয়ালি পরীক্ষা দেওয়াটা খুব দরকার আর কি, মানে কেননা পরীক্ষা দিলে অনেক কিছু জিনিসের বাস্তব একটা করে উদাহরণ পাওয়া যায়, নাহলে বাড়িতে থাকলে কী হয় এই এক্সপিরিয়েন্সগুলো পাওয়া যায় না। আমি প্রথমে এরকম ছিলাম যে খুব প্র্যাকটিক্যাল নাহলে এক্সামগুলো দেওয়ার দরকার নেই, কেন অযথা এত টাকা খরচা প্লাস শরীরের উপরে এত ধকল পড়ে। যদি আমি মোটামুটি জানি যে আমার এটা হবে না, কিন্তু আমি বলবো যে না দেওয়াটা উচিত, কেননা যত এক্সপিরিয়েন্স হবে তত তুমি অনেক কিছু জিনিস শিখতে পারবে নতুন নতুন। সেই কারণেই আরও বেশি করে বলা আর কি, পরীক্ষা কোনো ছাড়া যাবে না, যতগুলো পরীক্ষা দিচ্ছ প্রত্যেকটা যেতে হবে, যেখানেই বলুন কারেন্টলি সিচুয়েশান যেটা চলে এসেছে। যাই হোক, ওখানে আর একটা ব্যাপার যেটা বলা না, হঠাৎ করে মায়ের 3 তারিখে পৌঁছে বিকালবেলাটা সন্ধ্যেবেলাটা বেরিয়েছিলাম, গিয়ে ওখানে একটা খুব বড়ো বস্ত্রালয় টাইপের আছে, বিভিন্ন জামা প্যান্ট পাওয়া যায়। উড়িষ্যার হচ্ছে সম্বলপুরি কোটকি যে বস্ত্রগুলো হয়, বোনের একটা কেনা আছে, আমার একটা কিনেছি, জামার ছিট আর কি, মানে সেলাই করে পরা ছিট কাপড় সেলাই করে একদম, মানে যেটা কী বলে স্টিচিং করে জামা করার জন্য, মানে রেডিমেড না, ছিট কাপড় কেনা, বেশ ভালো, মানে বিভৎস বড় দোকান,
মারাত্মক লাগলো। ওখান থেকে কেনাকাটা হয়েছে, দিয়ে আবার বাড়ি চলে এসেছিলাম, এসে একটু পড়ছিলাম। 3 তারিখে সেভাবে কিছু পড়তে পারিনি, 4 তারিখে দুপুরবেলাটা ভালোভাবে একটু পড়ছিলাম, তারপরে তো বেরিয়ে গেলাম। দিয়ে যাই হোক বেশ ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা। আবার বোধহয় ভুবনেশ্বরে আসবো নেক্সট এক্সামটা, যেটা গ্রুপ ডি আছে বা টেকনিশিয়ান যেটা আগে দেবো, মনে হচ্ছে গ্রুপ ডিটাই হবে আগে। যাই হোক সেটা আপডেট তোমরা পেয়ে যাবে বা ভিডিওতেই থাকবে। আর বলার মতো কিছু নেই, অনেকটাই বললাম। অনেক কিছু মাঝখানে হয়েছে, ঘটেছে, সেগুলো সব তো আর মনে নেই। এবার ডেলি মাঝখানে অনেকটা গ্যাপিং পড়ে গেছে। তাও যেটা হাইলাইটেড ঘটনা সেটাই বললাম, মানে খুব ডিভাস্টেটিং একটা ঘটনা ঘটলো, সবার উপর দিয়ে একটা ধকল গেছে। যাই হোক সমস্ত কিছু বলে দিলাম ভিডিওর মধ্যে, আশা করি সমস্ত কিছু কভার করে দিয়েছি যতটা দরকার, মানে শর্টে আর কি, যতটা জিনিস করা। এখানে টোটালি সমস্ত কিছু মানে রিকভার করে বলতে গেলে তো মানে প্রায় ভিডিওটা 2 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেলো টোটাল কভার করে। এখানে 3 মাসের টোটাল সমস্ত ইনফরমেশনগুলো যদি ডিটেলসে দেওয়া যায়। আর বলার মতো কিছু নেই, সমস্ত কিছু বলে দিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। শুভরাত্রি, ধন্যবাদ।